এই এখন বাজে প্রায় 7টা। তো আমি আর ট্রিনা একটা প্রোগ্রাম দেখতে এসেছি, তোমাদের দেখাই। আমি জানি না ভেতরে রেকর্ডিং অ্যালাউড কিনা। আর এই জায়গাটা আমরা প্রথম এলাম, আমি প্রথম, ট্রিনা আগে এসেছে না রে? হ্যাঁ, বাট এই সেম অডিটোরিয়ামটাতে এসেছে শোকে, সো ট্রিনা আগে এসেছে, বাট আমি এবার প্রথম এলাম। যেখানে দাঁড়িয়ে আছি না, এটা অ্যাকচুয়ালি এখন তো মানে মুম্বাইয়ের একটা হ্যাপেনিং অডিটোরিয়াম বলা যায়। মানে সবাই খুব শুনলেই যে আরে ওখানে হচ্ছে, ওরকম একটা ব্যাপার। এরম তো ডিটেলসে পরে বলছি, কারণ এখানে না খুব বেশি কথা বলাটাও মনে হচ্ছে যে ঠিক নয়। ভেতরে দেখাবো, আর যদি সেটা না হয় তাহলে বাইরে এসে তোমাদের বলবো যে কি দেখতে এসেছিলাম, কেমন লাগলো। তো দেখা যাক, চলো। आलू मटर समोसा and chicken sandwich. No, something else. chicken tikka sandwich. Nice. हाँ, ওখানে দাঁড়িয়ে পড়ো। এখন কি বলবে, কোথায় আছো? আমরা এসেছি NMACC গ্র্যান্ড থিয়েটার। গ্র্যান্ড থিয়েটার, আর আমরা খুব ভালো জায়গায় বসেওছি, সেটা তো দেখে বুঝতে পারছো। কিন্তু রেকর্ডিং ভিডিও একেবারে অ্যালাউড না, তো কিছু দেখাতে পারবো না, পরে গিয়ে কথা বলবো। বাইরে হ্যাঁ, like my channel. Jokes also I like. Jokes also I Oh, like. wow. What's your name? Abha. Abha. Okay. Very. Thank you. That's a lot nice. But the jokes also I like very much. আজকে আমরা খেতে যাচ্ছি বাবরি বলে রেস্টুরেন্ট। হ্যালো, আমরা কোথায় এসেছি? প্রথম প্রশ্ন হচ্ছে এটা আমার। নামটা কানে শুনলাম, আমি ঠিক পড়িনি, সো আই ওয়ান্ট টু নো। ইটস বাউরি মানে কুয়ো, আর বাবরি মানে
দিওয়ানা পাগল কোনটা? দ্বিতীয়টা। Oh, নাম্বার 2 it's লক কিয়া যায়। লকিয়া যায়। ওকে, সো ইটস পাগলপন। আচ্ছা, বাট এখানে এসে পাগলপন করার মতো কিছু তো দেখছি না, খাবারগুলো খুব একটা জুত লাগছে না আমার। দুপাতার মেনু। হ্যাঁ, দুপাতার মেনু, ভ্যারাইটিও বেশি নেই আর খুব একটা জুতের লাগছে না, বাট যাই হোক কিছু তো একটা খাবো। আর আজকে ফ্রাইডে ইভিনিং যেহেতু না, মানে জায়গা পাওয়াই একটা বিরাট ব্যাপার। তো খাবার এলে তখন বোঝা যাবে, তখন তোমাদের আবার বলবো। আচ্ছা, আমরা যে প্রোগ্রামটা দেখে এলাম সেটা সম্বন্ধে বলি, কারণ ভেতরে তো রেকর্ডিং মানে খুব সুন্দর করে এন্ট্রির সময় ওরা ইচ এন্ড এভরিওয়ানকে একবার যখনই টিকিট চেক করছে একবার করে নক করে বলছে নো ফটো নো ভিডিওগ্রাফি। তো ডেফিনেটলি, আর এত সুন্দর অডিটোরিয়াম ছিল, কাজেই মানে ওইরকম জায়গায় গিয়ে সব রুল ব্রেক করার ইচ্ছেটাও হয় না, এটাও একটা ব্যাপার। অ্যান্ড অদিতি মঙ্গল দাস যার প্রোগ্রাম আমরা দেখতে গেছিলাম, আমি এর আগে বেশ কয়েকবার দেখেছি। ত্রিনাই প্রথম দেখলি না, ত্রিনা প্রথম দেখলো, বাট আমিও অদিতির সোলো দেখেছি, মানে এরকম গ্রুপ একটা পুরো প্রেজেন্টেশন দেখিনি। মানে আমরা যেরকম দিল্লিতে যাই না, ওই হাজিরি টাইপ মারাজি করতে ছোট ছোট, ওইরকম বেশ কয়েকবার অদিতির নাচ দেখেছি। বাট আমার আইডিয়া ছিল, ত্রিনার তো সেটা ছিল না, বাট লোকের জন্য জিনিসটা ভীষণই সুন্দর না, একটা মানে টেকনিক আর স্পিড আর স্টান্ট একটা অন্যরকম ভাবে প্রেজেন্ট করে ও কথাটাকে। সেটা আমরা এখন মানে আমি স্পেশালি বলতে চাইছি যে কোনো রকম সমালোচনার মধ্যে যাব না, শুধু একজন দর্শক হিসেবে বলছি যে আম লোকের জন্য, সাধারণ লোকেদের জন্য এত ক্যাচি হয়ে যায় না ওর প্রেজেন্টেশনটা। এখানেও তাই হয়েছে, মানে এত ক্ল্যাপিং হচ্ছে, এত হাততালি পড়ছে যে মাঝে মাঝে পরে কি বল চলছে কি গান চলছে শোনা যাচ্ছে না, এরকম অবস্থা হচ্ছে। বাট এটা ডেফিনেটলি যে পাবলিক ভীষণ এনজয় করেছে, আমিও খুব এনজয় করেছি। বাট ওই যেটা বললাম, বাট যেগুলো সেগুলো এখন আর নয়। বাট অদিতি শুধু এরকম নয় যে এখানে করছে, পুরো পৃথিবীতে মোটামুটি খুব ভালো কাজ করছে, প্রচুর মানে ওর অ্যাকসেপ্টেন্স সব জায়গায় খুব ভালো। এবার ত্রিনা যেহেতু প্রথমবার দেখলো, ত্রিনা বলবে যে ওর কেমন লাগলো। তো আমি যেটা দেখলাম এরকম টাইপেরও যে কথা হতে পারে সেটাই সব থেকে বড় কথা। অদিতি মঙ্গল দাসকে আমি লাইভ কোনোদিনই দেখিনি, ছোট ছোট প্রোগ্রামের এক্সেপ্টস ওই ইউটিউবে যা দেখা। তো ওনার যেমন দিদি বলছিল স্টাইলটাই পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে 1 ঘন্টার প্রোগ্রাম হয়েছে, নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল না অ্যাজ অডিয়েন্স আমাদের। আর দ্বিতীয় জিনিস হচ্ছে উনি যত তৈরি, ওনার বাচ্চারাও ঠিক ততটাই তৈরি। মানে ওদের ফুটওয়ার্ক অসাধারণ অসাধারণ, ওদের ছেলেদের চাক্কার একটাতে 2টো চাকা, মানে দুর্ধর্ষ ফাটিয়ে দিয়েছে। খুব একটা যে বড় মানে থিম ছিল কিংবা এরকম কিছু ছিল সেটা নয়, কিন্তু বোর হতে দেয়নি। পুরো প্রোগ্রামটাতে আমরা কোনো জায়গায় আমি বোর হই। তো ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স আর ভেরি ডিফারেন্ট। মানে আমরা কোনোদিন এরকম নাচ হতে পারে সেটা সেরকম দেখিনি। মানে কথা কি করে গেছে, কিন্তু এমন না যে তাতে অন্য কিছু ঢুকিয়েছে, কিন্তু ট্রেডিশনাল একটা প্রেজেন্টেশন যেটা হয় যে এখন থাট হবে তারপর আমাদ হবে, তারপর এরকম যে একটা ব্যাপার, সেরকম শৃঙ্খলাবদ্ধ ছিল না। বাট জিনিস কিছু কিছু এত সুন্দর হয়েছে, আর বাচ্চারা তো দুর্ধর্ষ করেছে, মানে উনি তো করেইছেন, ওনার ট্রুপটাও দুর্ধর্ষ নেচেছে, মজা। আর আজকে ত্রিনাকে দেখো দেখতে ভীষণ না, আমি খুব এক্সাইটেডও ছিলাম অ্যান্ড মানে একদমই ডিসঅ্যাপয়েন্ট করেননি উনি। আমরা যেভাবে জায়গাটাকে একদম মানে কি বলে এটাকে ফেলনা টাইপ বললাম, সেটা কিন্তু নয়। এই জায়গাটা যেখানে আমরা বসে আছি এটা হচ্ছে অমরিন্দর সন্ধুর বাবরি। ওনার একটা খুব বড় রেস্টুরেন্ট গোয়ায় আছে, বারদেজে, যার পর উনি এটা খুলেছেন। আর এখানে সিট পাওয়া মানে 2-3 দিন আগে থেকে বুকিং করতে হয়। তো আমরা খুব লাকি,
কিন্তু আমার তাও এসে একটু অ্যান্টি ক্লাইম্যাক্স লাগলো, কারণ মানে একটা এত বড় নাম করা লোকের রেস্টুরেন্ট, তার ফুড ভ্যারাইটিটা অনেকটাই কম, আর একটু মানে অনেকটা বেশি ভেজ, যেটা একটু কম, আর শুধু বিরিয়ানি, যেটা আমাদেরও খেতে খুব একটা ভালো লাগে না। সো দেখি কি হয়। এটা আমাদের স্টার্টার, এটা হচ্ছে স্মোকড প্রনস, এর প্রেজেন্টেশনটা তো খুব সুন্দর, কিন্তু খেয়ে বলছে দিদি। Yeah. Yeah, three, no? Six. So just give it. It's a beat, right? Beat. ये चीज है। Very tasty, very tasty. আচ্ছা, এটা না মানে একদম ফ্রেশ বোঝাই যাচ্ছে, প্রনসটাও ফ্রেশ আর একদম মানে গ্রিলডই না, এগুলো গ্রিলডই তো, স্মোকি ফ্লেভারও আছে, বাট আমার না একটু তো আছে যাকে বলে বাতিক, তো একটু আমার প্রনের একটু স্মেল লাগছে, বাট যাদের সেটা লাগে না, যেমন চীনা লাগে না, তাদের তো ডেফিনেটলি খুব ভালো লাগবে, খেতে খুব ভালো, আর বোঝাই যাচ্ছে একদম ফ্রেশ। আচ্ছা, এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদা পোর্শনটা হচ্ছে আখ আখ, আর উপরটা বিট, আর তার নিচে চিংড়ি। সো সুগার কেনের ওই আখের মিষ্টি, বিটরুটের যে উমামি, একটু বুনোটা একটু গন্ধ, আর প্রনসের যেটা মানে একটা নিজের মেছো 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 গন্ধ, স্যালাইন যে গন্ধটা, সেসব মিলিয়ে একদম মুখের মধ্যে আহা হা হা। বেসিক্যালি মিষ্টি, টক, ঝাল আর উমামি মিলিয়ে খুব খুব ভালো টেস্ট, খুব ভালো টেস্ট। আমাদের মেইন কোর্স এসে গেছে, এটাকে বলা হয় বাটার চিকেন বাবরি। মানে একটু একটু সুইটই ছিল, তো ওটাকে ওরা মিডিয়াম স্পাইসি করেছে, সাথে ফুলকা, যেটা বেসিক্যালি নর্মাল রুটি, যেটা বাড়ির চাপাতি যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে লাচ্ছা পরাঠা। চিকেন খেয়ে আচ্ছা, এটা ও মোটামুটি মানে যেরকম বাটার চিকেন হয় ওরকমই মোটামুটি খেতে, খুব আহামরি স্পেশাল কিছু নয়। মানে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে লাচ্ছা পরোটাটা ময়দার নয়, এটা আটা, সেটা একটা ভালো ব্যাপার আর কি হেলথের জন্য। আর অনেক দিন পরে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান খাচ্ছি, সো চলো এনজয় করি। सादा पान, सादा पान वो नारियल वारियल लाल पीला नीला वो सब नहीं चाहिए, और मुझे एक में तो सुपारी भी नहीं चाहिए। गुलकंद चटनी। सब बोलो बोलो। हाँ, मुझे गुलकंद चटनी और सेकेली सुपारी है क्या? थोड़ा सा ही देना। ये क्या है? चटनी। अच्छा, कौन सा चटनी है? नवरत्न। नवरत्न, ओके। हाँ, हो तो पड़े। रोस्टेड सेकेली मैंने रोस्टेड ना। हाँ हाँ, सभी डालूं? थैंक यू भैया। थैंक यू।
দেখো বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে বাবা 11:45। আমরা বেরিয়েছি কটা, 5:45। যাই হোক ঠিকই আছে, কারণ আজ তো সকাল থেকে বেরোয়নি। তবে খুব ভালো সন্ধ্যাটা কাটলো। খাবারটা খুব একটা আমার পছন্দ হয়নি, আমি জানি না চিনার কেমন লেগেছে। খাবারটা খুব একটা পছন্দ হয়নি, বাকি ঠিক আছে, মানে ঘোরাঘুরি, ওখানে লোকজন। আর যেটা ভালো লাগছে, ওখানে বেশ অনেকে কমপ্লিমেন্ট দিচ্ছে না, শাড়ি খুব ভালো, চুল খুব ভালো, সুন্দর। আবার একজন তো ইউটিউব দেখে, সে এসে কথা বললো, মানে খুব বেশ ভালো লাগলো ব্যাপারটা আর কি। কিন্তু আত্রিনাকে ত্রিনাকেও তো একজন বললো, একজন আবার দুবার, শাড়ির রংটা খুব ভালো। হ্যাঁ, তো যাই হোক খুব ভালো লাগলো আজকে এই পর্যন্ত। এবার গিয়ে রেস্ট ফেস্ট করি। চলো সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। চলো।